এই সময় কম, শুরু করো। আজকে এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমা আর সিয়াম আহমেদের রাক্ষস সিনেমার কিছু ম্যাসিভ আপডেট সম্পর্কে জানাবো। যেমন প্রিন্স এবং রাক্ষস সিনেমায় অ্যাকশন ডিরেক্টর হিসেবে কে কাজ করছে এই সম্পর্কিত কিছু ধামাকাদার আপডেট। অন্যদিকে সিয়াম আহমেদের রাক্ষস সিনেমায় ভিলেন হিসেবে কার নাম উঠে এসেছে এই সম্পর্কে জানলে তো ভাই আপনি চমকে যাবেন। আর কিছু এবং প্রবাসের স্পিড সিনেমা তো রিলিজের আগেই পুরো বাজেট রিকভার করে নিয়েছে, সেই সম্পর্কে জানাবো। সাথে আল্লু অর্জুনের আপকামিং সিনেমার একটা ধামাকাদার আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। সো ওভারঅল সব মিলিয়ে আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে কাইন্ডলি ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আসি প্রবাসের স্পিরিট সিনেমার কাছে। ইন্ডিয়ার বিগেস্ট প্যান ইন্ডিয়ান সুপারস্টার প্রবাস অভিনীত আর সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত স্পিরিট সিনেমার হাইপ তো বর্তমানে আকাশ ছোঁয়া, যার কারণে এই সিনেমার রেকর্ড ভাঙবে, রেকর্ড গড়বে, এটা নর্মাল বিষয়। সো স্পিরিট সিনেমা নিয়ে জানতে পারলাম এই সিনেমায় প্রবাস এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার পারিশ্রমিক বাদে স্পিরিট সিনেমার মেকিং এর জন্য যে বাজেট ধরা হয়েছে সেটা ওটিটি রাইটস বিক্রি করার মাধ্যমে রিকভার হয়ে গিয়েছে। এটাও বলে রাখি সিনেমাটা আনুমানিক 300 থেকে 500 কোটি রুপি বাজেটে নির্মাণ করা হবে। তবে মজার বিষয় হচ্ছে এই সিনেমার মাত্র কিছু অংশের শুটিং শেষ হয়েছে, এখনো বড় অংশের শুটিং বাকি আছে। আর পুরোপুরি শুটিং শেষ হওয়ার আগেই সিনেমার বাজেট রিকভার হয়ে গেছে। এই অবস্থা দেখার পর নিশ্চয়ই প্রডিউসারের রিঅ্যাকশনটা এখন কিছুটা এরকম। এখন আসি আল্লু অর্জুনের কাছে। আল্লু অর্জুন এবং অ্যাডলি কুমার আমাদের চিন্তা ভাবনার বাইরে দারুণ কিছু পাকাচ্ছে, এটা তো কনফার্ম, যার কারণে সিনেমাটা নিয়ে অডিয়েন্সের এক্সাইটমেন্ট অন্য লেভেলে। তো সিনেমাটা নিয়ে অ্যাডলি কুমার জানিয়েছে, প্রতিদিনই আমরা নতুন নতুন কিছু আবিষ্কার করছি, যার কারণে আপনাদের থেকে আমি নিজেই বেশি এক্সাইটেড এই সিনেমার আপডেট শেয়ার করার জন্য। আমি নিশ্চিত করছি যে আমরা এমন কিছু আপনাদের জন্য নিয়ে আসব যেটা আপনারা সর্বোচ্চ মাত্রায় উপভোগ করতে পারবেন। তো এখন দেখার বিষয় হচ্ছে 800 কোটি রুপি বাজেট খরচ করে অ্যাডলি কুমার আমাদের জন্য কি নিয়ে আসে। সিনেমাটা রিলিজ করা হবে 2027 সালে, আর খুব তাড়াতাড়ি আমরা এই সিনেমার টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিও দেখতে পারবো। এখন আসি সিয়াম আহমেদের রাক্ষস সিনেমার কাছে। সো অনেক আগে থেকেই জানতে পেরেছিলাম এন্ড আপনাদেরকেও জানিয়েছিলাম যে সিয়াম আহমেদের রাক্ষস সিনেমায় বলিউডের একজন অ্যাক্টরকে ভিলেন হিসেবে নেওয়া হতে পারে। আর বেশ কিছু ইনসাইড রিপোর্ট থেকে জানতে পারলাম এই সিনেমায় নাকি ভিলেন হিসেবে দেখা যেতে পারে সঞ্জয় দত্তকে, যদিও এটা এখনো জাস্ট একটা রিউমার। এখন এই রিউমারটা সত্য নাকি গুজব সেটা জানতে হলে অবশ্যই আমাদেরকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখন আসি প্রিন্স এন্ড রাক্ষস সিনেমার অ্যাকশন ডিরেক্টর প্রসঙ্গে। সো বর্তমানে ঢালিউডের অ্যাকশন সিনেমাগুলোতে ক্লিয়ারলি একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে, আর তা হলো বলিউডের এক্সপার্ট অ্যাকশন ডিরেক্টর ও টেকনিশিয়ান যুক্ত হওয়ার কারণে অ্যাকশন দৃশ্যগুলো এখন বেশ হাই অক্টেন ও লার্জ স্কেল ভিত্তিক হচ্ছে। আগামী ঈদ উল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা প্রিন্স ও রাক্ষস এই দুইটা সিনেমাতেই কাজ করছে বলিউডের নামকরা অ্যাকশন ডিরেক্টররা। প্রথমে কথা বলি রাক্ষস সিনেমা নিয়ে। বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয় পরিচালিত ও সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস সিনেমায় থাকছে ম্যাসিভ ও ব্রুটাল লেভেলের অ্যাকশন সিকোয়েন্স। এই অংশগুলো কোরিওগ্রাফ ও ডিরেক্ট করার জন্য সিনেমাটায় যুক্ত হয়েছেন বলিউডের ট্যালেন্টেড অ্যাকশন ডিরেক্টর এজাজ গোলাপ, যিনি সম্প্রতি বলিউডের ইন্ডাস্ট্রি হিট ধুরন্ধর সিনেমার প্রধান অ্যাকশন ডিরেক্টর ছিলেন এবং বলিউড ও সাউথ ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। শোনা যাচ্ছে রাক্ষস সিনেমার ক্লাইম্যাক্স শুট হচ্ছে বিশাল স্কেলে, যেখানে সিয়ামের বিপরীতে থাকছে গ্লোবাল লেভেলে কাজ করা অসংখ্য অ্যাক্টর। এই ক্লাইম্যাক্সে সিয়ামকে নাকি দেখা যাবে একেবারে নেভার সিন বিফোর লুকে, অর্থাৎ এমন একটা লুক যেরকম লুকে এর আগে সিয়ামকে কখনো দেখা যায়নি। অন্যদিকে মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার অ্যাকশন ডিপার্টমেন্টও যোগ দিয়েছে একটি শক্তিশালী টিম। জানা গিয়েছে সিনেমাটায় অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করছে বলিউডের সুনীল রোড্রিগেজ, যিনি এর আগে শাকিব খানের তুফান ও তাণ্ডব সিনেমায় অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন। বিশেষ করে তাণ্ডবের পুরো একটা অ্যাকশন ব্লক তিনি ও তার টিম সামলিয়েছিলেন। পাশাপাশি এমনটাও শোনা যাচ্ছে পুষ্পা 2 এর অ্যাকশন ডিরেক্টরও নাকি প্রিন্স সিনেমার কিছু স্পেসিফিক অ্যাকশন সিকোয়েন্স ডিরেক্ট করবেন। আরো জানতে পারলাম তিনি মূলত শ্রীলঙ্কার অংশের শুটিং এর জন্য প্রিন্স সিনেমার টিমের সাথে যুক্ত হয়েছেন। সব মিলিয়ে বলা যায় দক্ষ অ্যাকশন ডিরেক্টর ও আধুনিক টেকনিশিয়ান টিম যুক্ত হওয়ার কারণেই দেশের অ্যাকশন সিনেমাগুলোতে এই আমূল পরিবর্তন এসেছে। খুব তাড়াতাড়ি হয়তো সাউথ কোরিয়া বা চীনের মতন দেশের অ্যাকশন ডিরেক্টর ও টেকনিশিয়ান আমাদের সিনেমাতে কাজ করতে দেখা যাবে। ঢালিউডকে গ্লোবাল লেভেলে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে হলে আরো বেশি লার্জ স্কেলের অ্যাকশন ফিল্ম মেকিং এর দিকে এগিয়ে যেতে হবে, কারণ এই জনরার সিনেমার দর্শক চাহিদাই এখন সবচেয়ে বেশি। সব মিলিয়ে আসন্ন রোজার ঈদে অ্যাকশন সিনেমার দিক থেকে প্রিন্স এবং রাক্ষস এই দুইটা সিনেমার মধ্যে উড়াধুরা টক্কর দেখতে পারবো। এক কথায় আসন্ন রোজার ঈদ পুরাই জমে যাবে। সো গাইস, এর মধ্য থেকে কোন সিনেমার জন্য আপনি পার্সোনালি অনেক বেশি এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।